এদিক তো আছে ভিতরে যান কোনো না বসি ঠান্ডা লাগবে না ভিতরে লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি ঘুমাচ্ছেন? চেতন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون والآخر الآيات أو كما قال رسول الله صلى الله عليه وسلم يا بني الإسلام دينا أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أقيموا الصلاة وآتوا الزكاة والحج وصوم رمضان المبارك رواه المتفق عليه الحمد لله وحده والصلاة والسلام على نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে একত্রিত হয়ে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান মনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। হয় নাই, আমার দিকে লক্ষ্য করতে হবে। আল্লাহর প্রশংসা করতে ভয় লাগে? টাকা দিতে হয়? যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ বলবে, জান্নাতের ভিতরে তার জন্য একটা ঘর তৈরি হবে। তোমরা বলতে পারবো না আলহামদুলিল্লাহ? একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, শাফাআতের কান্ডারি, দুজাহানের ভান্ডারি, নবী কুলের শিরোমণি, যে রাসূলকে পয়দা না করা হলে দুনিয়ার কুল কায়নাত আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। লাউহে কলম থেকে সিদরাতুল মুনতাহা আল্লাহ কিছুই বানাতেন না। যে রাসূলকে উপলক্ষ করে আল্লাহ তাআলা এত কিছু সাজাইলেন, আর যেই রাসূল আমাদের নিকটে শান্তির ধর্ম নিয়ে, সত্যের ধর্ম নিয়ে এসেছিলেন, যে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন কোনটা হক, কোনটা বাতিল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোন পথে চললে জান্নাত, কোন পথে চললে জাহান্নাম, কোন পথে চললে দুনিয়াতে সুখী হতে পারবো, আখিরাতে মুক্তি পাবো,
কোন পথে চললে দুনিয়াতে অশান্তি হবে, আখেরাতেও আমাদের কপাল পুড়ে যাবে, এই পথ যে রাসূল আমাদেরকে দেখায়া গেলেন, সেই রাসূলের উপরে দরুদ ও সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত কয়েকটি কথা গল্পের আকারে আপনাদের সাথে বলতে চাই, শুনবেন তো? শুনবেন তো ইনশাআল্লাহ? কে কে শুনবেন হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, নারাই তাকবীর, নারাই রিসালাহ, নারাই তাকবীর, নারাই রিসালাহ। আজকের মাহফিল, আজকের মাহফিল মুহাম্মাদিয়া খানকা শরীফ, মুহাম্মাদিয়া খানকা শরীফ, নারাই তাকবীর। সংক্ষেপে আপনাদের সাথে গল্পের আকারে আমি কয়েকটি কথা বলবো। যদি কথা কয়টি শুনতে পারেন ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে। আর যদি অমনোযোগী হন তাহলে কাজে আসবে না। মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন ইনশাআল্লাহ কাজে আসবে। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমি কিন্তু সুর দিয়ে কথা বলবো না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য কথা বলতেছি। কথা কি বুঝতেছেন? আমার কথা কি বুঝতেছেন? আমি উদাহরণটা প্রায়শই দিয়ে থাকি। একজন শ্রোতা, একজন বক্তা ওয়াজ করেছে, সারা রাত সে ইউসুফ এবং জুলেখার কাহিনী বলেছে। কার কাহিনী? আমার সাথে কথা বলতে হবে। কার কাহিনী? ইউসুফ এবং জুলেখার কাহিনী সারা রাত বলেছে সে বক্তা সাহেব। এখন সকালবেলা ওই শ্রোতা সাহেব গিয়ে বক্তা সাহেবকে বলতেছে, আচ্ছা হুজুর, ইউসুফ মেয়ে মানুষ না ছেলে মানুষ? কথা হয় না। ইউসুফ মেয়ে মানুষ না? আচ্ছা, ওকে বুঝেছে? সারা রাত যে বয়ান শুনেছে ওকে বুঝেছে কিছু? এবার বুঝেছে ও কিছু কিছু বুঝেছে ও কিন্তু কিছুই যদি বুঝতো তাহলে বলতো না যে ইউসুফ মেয়ে মানুষ না ছেলে মানুষ। আসলে আমি বয়ান করে যাবো আর আপনি শুনে যাবেন, আর সকালবেলা বলবেন যে হুজুর কি দেখলো কিছুই মনে নাই, আর বেটা চল না বেটি চল তাও জানি না। এই বয়ানের লাভ আছে? এই বয়ান দিয়ে একটা লাভ আছে? আমার চিল্লানোটাই ফাও, আপনার বসে থাকাটাও ফাও। কথা কয় না? আমার চিল্লানোটাও ফাও, আপনার বসে থাকাটাও কে বাবা ফাও নয়? যদি না বলছেন তাহলে ফাও নয়। আমি 2-4টা কথা আপনাদের সাথে বলবো, বেশি বলবো না, আমি শারীরিকভাবে অসুস্থ, আমি বেশি কথা বলবো না, 2-4টা কথা বলবো জাস্ট। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। হে ঈমানদারেরা তোমরা, এ বাবা আমার দিক লক্ষ্য, আমার দিক, অন্যদিকে হবে না। 2-4টা কথা শুনবা, সারা রাত আপনাদের কাছ থেকে নেব না। আমি সেই রংপুর থেকে এসেছি আপনাদের এলাকায় 2-4টা কোরআন এবং হাদিসের কথা শোনানোর জন্য। আমি যদি এত দূর থেকে এসে আপনাকে কথা শোনাতে পারি আর আপনি বাড়ির কাছে থেকে কথা শুনতে পারেন না, এর মতো কপাল পোড়া তো আর কেউ হতে পারে না। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, মাফ করে এবং হেদায়েত দান করে। সবাই বলে আমিন। বলতেছিলাম যে কথা, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। ঈমানদারকে ডাক দিয়ে আল্লাহ বলতেছে, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। আল্লাহ কি বেঈমানকে ডাক দিছে? কথা কয় না। বেঈমানকে ডাক দিছে? কাকে ডাক দিয়েছে? যে ঈমান এনেছে আল্লাহ তাকে ডাক দিয়ে বলতেছে, হে ঈমানদারেরা তোমরা ঈমান, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না। তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত না মুসলমান হইছো ততক্ষণ কবরে যাইও না, কারণ কবর বড় কঠিন জায়গা।
আমি যদি কবর কতটা কঠিন জায়গায় এই বয়ান করতে যাই সারাটি রাত পার হয়ে যাবে, তবু আমার বয়ান শেষ হবে না। কবর এতটাই ভয়ঙ্কর জায়গা, কবর এতটাই ভয়ঙ্কর জায়গা, কবর এতটাই ভয়ঙ্কর জায়গা। কবর কেমন ভয়ঙ্কর জায়গা আমি একটু আপনাকে বলতেছি। কবর কতটা ভয়ঙ্কর জায়গা আমি একটু আপনাকে বলতেছি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কবরের সওয়াল জবাব ঠিক মতো দিতে পারবে না, ডান পাশের মাটি ডান দিকে সরে যাবে, বাম পাজরের মাটি বাম দিকে সরে যাবে, তারা সজোরে এত জোরে ধাক্কা দিবে বাম পাজরের হাড়গুলো ডান পাজর দিয়ে বের হয়ে যাবে, ডান পাজরের হাড়গুলো বাম পাজর দিয়ে বের হয়ে যাবে। শুনুন, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কবরে সওয়ালের জবাব দিতে পারবে না, তার কবরটা সাপ এবং বিচ্ছু দিয়ে ভরপুর করে দেওয়া হবে। কেমন ভরপুর এবং কেমন সাপ? একটা সাপ যদি ছগল দেয়, একটা সাপ যদি কামড় দেয়, ওই কামড়ের ব্যথা 40 বছর পর্যন্ত 1 সেকেন্ডের জন্যও কমবে না। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো কবর কতটা ভয়ঙ্কর জায়গা? একটা দাইয়া চেনেন না? আপনার দাইয়া পোকা চেনেন? ভেমরুল পোকা চেনেন? কথা হয় না, চেনেন? একটা ভেমরুল পোকা যদি কামড় দেয় কতটা ব্যথা অনুভব হয়, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি, এতটাই বেশি আমি আপনাকে বুঝাতে পারবো না, এতটাই বেশি সেই ব্যথা। এরকম ব্যথা 40,000 বৎসর পর্যন্ত চলতে থাকবে, 1 সেকেন্ডের জন্য থামবে না। সে অনবরত ছগল দিতেই থাকবে। কবর এতটাই ভয়ঙ্কর জায়গা, কবরে যে পার হতে পারবে সে হাসর মিজান ফুলসিরাতে পার হতে পারবে, আর যে কবরে পার হতে পারবে না সে হাসর মিজান ফুলসিরাতেও পার হতে পারবে না। আমি বুঝাতে পারিনি আপনাকে কথাটা, আমি কি দিয়ে বুঝাবো কবর কতটাই ভয়ঙ্কর জায়গা? আমি আপনাকে কি দিয়ে বুঝাবো কবর কতটা ভয়ঙ্কর জায়গা? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কবরে পার হয়ে গেল সে কিয়ামতের ময়দানে পার হয়ে যাবে, যে কবরে পার হয়ে গেল সে হাসরে পার হয়ে যাবে, যে কবরে পার হয়ে গেল সে মিজানে পার হয়ে যাবে, যে কবরে পার হয়ে গেল সে ফুলসেরাতে পার হয়ে যাবে, যে কবরে পার হয়ে গেল সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। যে ব্যক্তি কবরে রক্ষা পাবে তার জন্য সবগুলো সহজ, আর যে কবরে আটকে যাবে তার জন্য সবগুলো আটকে যাওয়া। আমি বুঝাতে পারতেছি না আপনাকে। কবর এতটাই সেন্সিটিভ জায়গা, যেখানে আপনি যদি পার হতে পারেন সবগুলোই আপনি পার হতে পারবেন, আর এই কবরে যদি পার না হতে পারেন কোথাও পার হতে পারবেন না, সবখানে আটকে যাবেন। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো কবর কতটাই মারাত্মক জায়গা? শোনেন, মনোযোগ। 1 মিনিট। এ বাবা ওঠেন কেন, বসেন 1 মিনিট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যু হলো স্বপ্নের মতো। মৃত্যু হলো স্বপ্নের মতো। আবার কি জিনিস বাবা? আব্বারে শোনেন, আপনি ঘুমাইয়া গিয়েছেন, ঘুমের ঘরে একজন শত্রু আপনাকে আক্রমণ করেছে। কে আক্রমণ করেছে? শত্রু আপনাকে আক্রমণ করেছে। আপনি কি করবেন? দৌড় দিবেন। কথা হয় না। এ বাবা আমার দিক লক্ষ্য করেন, দয়া করে বলতেছি আপনাদেরকে। আপনি কি করবেন? দৌড় দিবেন কিনা? যদি আপনাকে শত্রু আক্রমণ করে, স্বপ্নের মধ্যে আমরা স্বপ্নে দেখি না, দেখি না, দেখি না? হ্যাঁ, মেলার সময় স্বপ্নের ভিতর দৌড়াই না? আপনি ঘুমায় গিয়েছেন, আপনার সাথে আপনার বন্ধুও ঘুমায় গিয়েছে, আপনারা দুইজন একসাথে ঘুমাচ্ছেন, বাপও বেটাও, বাপ বেটা একসাথে ঘুমাচ্ছেন, অথবা দুই বন্ধু একসাথে ঘুমাচ্ছেন, অথবা দুই ভাই একসাথে ঘুমাচ্ছেন। এক ভাই স্বপ্নের মধ্যে দেখে যে তাকে কেউ মারার জন্য এসেছে, সে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে উল্টে পড়ে যাচ্ছে, আবার উঠতেছে, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে উল্টে পড়ে যাচ্ছে, আবার উঠতেছে। হ্যাঁ, শত্রুরা এসে তাকে ঠ্যাঙালো, পিটাইলো, মারলো, সে ব্যথায় চিল্লা চিল্লি করলো, ও বাবা গো মা গো করে কাবড়ালো, চিল্লালো। আবার সে, তার যখন স্বপ্নটা ভেঙে গেল, সে লাফ দিয়ে উঠে বসলো, বসে পাশের জনকে বলতেছে, এ ভাই তুই জানিস না আমার সাথে এগলে এগলে ঘটলো, এ ভাই তুই জানিস না আমার সাথে। আমি বুঝাতে পারতেছি না আপনাদেরকে, আপনারা কি বুঝতেছেন আমার কথাগুলো? বুঝতেছেন কি? হ্যাঁ না বলবেন তো।
সে ঘুম থেকে উঠে বলতেছে যে ভাই, আমি স্বপ্নের মধ্যে এত কিছু দেখছি ভাই। বলতেছে কই, আমি তো কিছুই দেখলাম না। তুই এত কিছু দেখে ফেলালি, আমি তো কিছুই দেখলাম না। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি স্বপ্ন দেখেছে শুধু সে দেখবে, না তার সাথে যে শুয়ে আছে ও দেখবে? যে স্বপ্নে দেখেছে সে, অন্য কেউ কিন্তু সেই স্বপ্ন সম্বন্ধে জানে, সে কিন্তু এই সম্বন্ধে কিছুই বুঝবে। বাবা তুমি যখন মারা যাবে, তুমি যখন, আমার দিক লক্ষ্য করবেন, মনটাকে একটু নরম করেন, দিলটাকে একটু নরম করেন। আপনি যখন মারা যাবেন, আপনি তখন স্বপ্নের মতো দেখবেন। কিসের মতো? একটু আপনারা পয়সা দেন, আপনারা একটু পয়সা। হ্যাঁ, কিসের মতো দেখবেন? স্বপ্নের মতো দেখবেন। মনে হবে আপনি ঘুমায় গিয়েছেন, স্বপ্নে দেখতেছেন আপনি মারা গিয়েছেন। স্বপ্নে দেখতেছেন আপনি কবর, এই তখন আপনার বাবাকে মাকে বলবেন যে মা বাবা আপনারা কাঁদতেছেন কেন? আমি তো স্বপ্নে দেখতেছি, আমি তো মরি নাই, আমি তো স্বপ্নে দেখতেছি, আমি তো আছি আপনাদের সন্তান। আপনি বলতে থাকবেন। আপনার স্ত্রীকে বলবেন যে ও স্ত্রী, তুমি কাঁদো কেন? আমি তো আছি, আমি তো মরিনি, আমি তো স্বপ্নে দেখতেছি। আপনি স্বপ্নের মতো এগুলো দেখতে থাকবেন, স্বপ্নের মতো এগুলো দেখতে থাকবেন। যখন আপনার জানাজা পড়া হবে, আপনি স্বপ্নের মতো দেখতে থাকবেন। জানাজা শেষ করে যখন আপনাকে কবরের জিন্দেগিতে আলমে বারজাকে রেখে আসা হবে, তখন আপনার স্বপ্নটা ভেঙে যাবে। আপনার স্বপ্নটা ভেঙে যাবে, তখন বুঝবেন যে না, আমি সত্য সত্যই মারা গিয়েছি। ঠিক আলমে বারজাকে যা কিছু হবে আপনি দেখবেন। ওই যে ঠিক আপনার পাশে যেমন আপনার বন্ধু বা ভাই বা বাপ বা যাই ঘুমাক পাশে, বা স্ত্রী, সে যেমন আপনার স্বপ্ন সম্বন্ধে কিছুই জানে না, সে আপনার স্বপ্ন সম্পর্কে কোনোই ধারণা নাই, ঠিক তেমনি আলমে বারজাকে আপনি সব দেখবেন, সব শুনবেন, অথচ আপনার কোনো ধারণাই, যারা জীবিত আছে তাদের কোনো ধারণাই। আমি বুঝাতে পেরেছি কি কথাটা? আমি কি বুঝাতে পেরেছি? যেমন স্বপ্নের মধ্যে আপনি স্বপ্নে দেখলেন আপনার পাশে যে ঘুমাচ্ছে সে আপনার স্বপ্ন সম্বন্ধে কিছুই জানে না, ঠিক তেমনি কবরের জিন্দেগিতে আপনার সাথে অনেক কিছু ঘটে যাবে, আপনি সব দেখবেন, সব জানবেন, কিন্তু আমরা জীবিত যারা আছি আমরা কিছুই জানি না, কিছুই বুঝতেছি না। এই ভয়ঙ্কর স্বপ্ন থেকে যদি রক্ষা পেতে চান, তাহলে মুসলমান হয়ে মরতে হবে। কথা ক্লিয়ার? ক্লিয়ার? এই ভয়ঙ্কর স্বপ্ন থেকে যদি রক্ষা পেতে চান, তাহলে কি হতে হবে? ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, তোমরা কবরে যাইও না, ইল্লা ওয়ান্তুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত না তোমরা মুসলমান হয়েছো। মুসলমান না হয়ে কবরে গেলে কত যে কি হবে, আমি কি দিয়ে বুঝাবো? কবরের জিন্দেগি কতটা কঠিন, যে কবরে আটকে গেল সে হাসর মিজান ফুলসেরাতে আটকে গেল। এখন মুসলমান হব কিভাবে? কি মুসলমান হব কিভাবে? এই মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আমাকে কালেমা পড়তে হবে, ঠিক কিনা? কথা কয় না। আমি একটা হাদিস পাঠ করেছি, ইয়া বুনাইয়াল ইসলামু দীনা আশ-শাহাদা। প্রথমে আপনাকে সাক্ষ্য দিতে হবে, সাক্ষী দিতে হবে। আশ-শাহাদা, প্রথমে সাক্ষী দিতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই সাক্ষী আপনাকে দিতে হবে। এই সাক্ষী দেওয়ার পরে আপনার উপরে নামাজ ফরজ হবে, রোজা ফরজ হবে, হজ ফরজ হবে, যাকাত ফরজ হবে। ফরজগুলো আদায় করার পর সুন্নতগুলো আদায় করতে হবে, সুন্নত আদায় করার পর ওয়াজিবগুলো আদায় করতে হবে, তারপর নফলগুলো আদায় করতে হবে। পর্যায়ক্রমে একের পর এক আসতেই থাকবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তো সর্বপ্রথম কি করতে হবে মুসলমান হতে গেলে?
কথা কয় না। মুসলমান হতে গেলে সর্বপ্রথম কি করতে হবে? সাক্ষী দিতে হবে। কি দিতে হবে? সাক্ষ্য দিতে হবে। এখন বলেন তো, আপনি কোনো জিনিসের সাক্ষী দিবেন একলা একলা দিবেন না কাউকে সাথে করে নিয়ে দিবেন? কথা কয় না। একাই সাক্ষী দিবেন না কাউকে লাগবে? সাক্ষীটা শোনার জন্য কাউকে লাগবে, বলার জন্য কাউকে, শোনানোর জন্য কাউকে লাগবে। ঠিক কিনা রে বাবা? হ্যাঁ, একা একা কি সাক্ষ্য দেওয়া যায়? একা একা কি সাক্ষ্য দেওয়া যায়? একা একা কখনোই সাক্ষ্য দেওয়া যায় না। সাক্ষী দিতে গেলে অবশ্যই কাউকে সাক্ষী রেখে সাক্ষী দিতে হয়। কাউকে শুনাইয়া সাক্ষী দিতে হয়। আল্লাহ তাআলা সূরা নামলের মধ্যে, সূরা বাকারার মধ্যে বলেন যে তোমরা সাক্ষী দাও কার হাতে? রাসূলের হাতে। কার হাতে? তাই তো সাহাবারা দলে দলে গিয়ে রাসূলের হাতে হাত দিয়ে সাক্ষী দিয়েছে, বায়াত হয়েছে, কালেমা পড়েছে। কথা বোঝেন নাই আমার কথাটা? কি বুঝছেন আমি কি বলছি? সাহাবারা সাক্ষী দিয়েছে কার হাতে? কার হাতে? রাসূলের হাতে। সাহাবার পরে তাবি যারা ছিল, তাবিরা সাক্ষ্য দিয়েছে সাহাবীদের হাতে। তাবিরা সাক্ষ্য দিয়েছে সাহাবীদের হাতে। তাবে তাবিগণ সাক্ষ্য দিয়েছে তাবিদের হাতে। তাবিদের হাতে। এরপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে নায়েবে রাসূলদের হাতে। কাদের হাতে? নায়েবে রাসূলদের হাতে। আপনি যে মুসলমান, জন্মসূত্রে আমরা মুসলমান, ঠিক নয় বাবা? হ্যাঁ, আপনি কি কাউকে সাক্ষী রেখে কালেমা পড়েছেন? হ্যাঁ, তাহলে কেমনি আপনি মুসলমান হলেন? তাই তো বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা ঈমান আনো। আমরা তো সবাই ঈমানদার, ঈমানদার নই কিনা বাবা? হ্যাঁ, ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলতেছে হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। বেঈমানকে কিন্তু ডাক দেয় নাই। কাফেরদেরকে ডাক দিছে? মুশরিক, মুনাফিক, আবু জেহেল এদেরকে ডাক দিছে? কাদেরকে ডাক দিছে? আমরা যারা আছি এখানে বসে আমাদেরকে ডাক দিয়ে বলতেছে তোমরা আবার নতুন করে ঈমান, আবার নতুন করে ঈমান আনো এবং মরার আগে মুসলমান হও। আর মুসলমান হওয়ার জন্য কালেমার সাক্ষ্য দাও। কথাকে বাবা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। সাক্ষ্য দিতে হবে। কি দিতে হবে? সাক্ষ্য দিতে হবে। শোনেন, অবশ্যই আপনি কোনো একজন নায়েবে রাসূলের হাতে হাত দিয়ে সাক্ষী দিবেন, নায়েবে রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবেন। কথা বোঝেন নাই আমার কথা? কি বুঝতেছেন আমার? শোনেন, বায়াত হলে লাভ কি, না হলে লস কি? বায়াত হলে লাভ কি, না হলে লস কি? আমি সংক্ষেপে একটা উদাহরণ দিলে আপনারা বুঝে যাবেন। আমি সংক্ষেপে একটা উদাহরণ দিলে, আমার দিকে বাবা, আমার দিকে একটু লক্ষ্য করেন, মাথাগুলো একটু উঁচু করেন, আমার দিকে একটু লক্ষ্য করেন। বায়াত হলে লাভ কি আর না হলে লাভ কি? ধরেন পীর সাহেব হুজুর আর অপি সাহেব হুজুর এ দুজন ভাই, আপন ভাই। পীর সাহেব হুজুর আমার কাছে বায়াত গ্রহণ করেছে আর উনি কারো কাছে বায়াত গ্রহণ করে নাই। কথা কি বুঝছেন? ইনি আমার কাছে বায়াত নিয়েছে, উনি কারো কাছে বায়াত গ্রহণ করে নাই। এখন কিয়ামতের ময়দানে দুই ভাইয়েরই জাহান্নাম হয়ে গেছে। কি হয়ে গেছে? দুই ভাইয়েরই জাহান্নাম ফয়সালা হয়ে গেছে। এখন ইনি আসে আমার কাছে বলতেছে যে বাবা, আমি তো দুনিয়াতে থাকাকালীন সময়ে আপনার হাতে হাত দিয়ে বায়াত নিয়েছিলাম, আপনাকে সাক্ষী রেখে কালেমা পড়েছিলাম। বাবা কোনো প্রশ্ন আছে কি? ওই যে মাঝখানে কোনো প্রশ্ন আছে কি? কোনো বিষয়ে জানার আছে কি? প্রশ্ন আছে? হ্যাঁ, অবশ্যই আমরা আলোচনা শেষে আপনাকে সময় দেব প্রশ্ন করার জন্য।
অবশ্যই সময় দেব এবং ইনশাআল্লাহ আমাদের যদি জানা থাকে আমরা প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। আমি যে কথাটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের কাজে আসবে বাবা, আজকে না আসুক আজকের বারে কাজে দিবে, আজকে কাজে না আসুক আজকের বারে কাজে আসবে। শোনেন, ওই পীর সাহেব হুজুর আমাকে এসে বলতেছে, এই হুজুর আমাকে এসে বলতেছে যে বাবা আমি তো দুনিয়াতে থাকাকালীন সময়ে আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলাম, আমি তো আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়েছিলাম, আপনাকে সাক্ষী রেখে কালেমা পড়েছি। বাবাজি এখন আমার তো জাহান্নাম ফয়সালা হয়ে গেছে, আমার উপায় কি? আমার উপায় কি? তখন এ হুজুরেরও জাহান্নাম হয়ে গেছে, কাল কর্মে ধরেন আমিও জাহান্নামী হয়ে গেছি, আমিও জাহান্নামী হয়ে গেছি। এখন আমি কি করছি, আমার যে পীর সাহেব হুজুর আছে শাহ জহুরুল হক রহমতুল্লাহ আলাই, শাহ বাসপুকুরি রহমতুল্লাহ আলাই, তাদের নিকটে চলে গেছি, তাদের নিকটে চলে গেছি, গিয়ে বলতেছি জহুর বাবা আমাদেরকে রক্ষা করেন, আমরা তো জাহান্নামী হয়ে গেছি, আমরা তো জাহান্নামী হয়ে গেছি। এখন ধরেন 1 মিনিটের জন্য ধরে নিলাম যে জহুর বাবাও জাহান্নামী, বাসপুকুরিও জাহান্নামী হয়ে গেছে। তখন আমরা কি করলাম, ওই 2 জন ব্যক্তি আমাদেরকে সঙ্গে করে নিয়ে চলে গিয়েছে তাদের যে পীর সাহেব, গোড়া পীর সাহেব ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইয়ের কাছে, মেহেন্দিবাগের রহমতুল্লাহ আলাই, মেহেন্দিবাগের ওয়াজেদ আলী রহমতুল্লাহ আলাইয়ের কাছে গিয়ে বলতেছে যে বাবা আমরা তো জাহান্নামী হয়ে গেছে, আমাদেরকে রক্ষা করেন। তো 1 মিনিটের জন্য ধরে নিলাম তিনিও জাহান্নামী হয়ে গেছে, তিনিও জাহান্নামী হয়ে গেছে। তো তেনার আবার পীর সাহেব আছে, তেনার আবার পীর সাহেব আছে শাহ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহি আলাই, তার নিকটে চলে গেলাম। তিনি আবার কি করলো, তিনি ধরেন 1 মিনিটের জন্য যে তিনিও জাহান্নামী, তিনি আবার তার যে পীর সাহেব হুজুর আছে শাহ মোহাম্মদ নূর মোহাম্মদ নিজামপুরি রহমতুল্লাহ আলাই, তার নিকটে আমাদেরকে নিয়ে গেছে। এরপরে এইভাবে চলতে 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 মোজাদ্দেদ আলপে সানি রহমতুল্লাহ আলাই পর্যন্ত আমরা চলে গিয়েছি। এখন মোজাদ্দেদ সাহেব আমাদের সঙ্গে করে নিয়ে বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের কাছে গেছে, কারণ বাকিবুল্লাহ রহমতুল্লাহ আলাই আমাদের সবাইকে সঙ্গে করে নিয়ে বাহাউদ্দিন নকশবন্দ মোজাদ্দেদ রহমতুল্লাহ আলাইয়ের কাছে নিয়ে গেছে।